কলকাতা। তোমরা সবাই কি ভাবছো? আজকে নি রাধে রাধে না বলে ফার্স্ট সকালে কেনি তোমাদেরকে বললাম এই কথাটা কেন জানো তো? আমার একটা ছোটবেলা থেকে স্বপ্ন ছিল। চলো তোমাদেরকে একটু শোনাই আমার জীবনের একটু সত্য কথা। আমার বাবার দুটো ভাই, আমার বাবা হচ্ছে বড়। আমার আলাদা হওয়ার পর আমার ঠাম্মা দাদু তার ছোট বেটার কাছে থাকলো, কিন্তু আলাদা হওয়ার পর আমার বাবা একটা দুর্ঘটনায় চলে গেল। কেন তখন তো আমরা জানি না, অনেক তো ছোট ছিলাম, কীরকম মারা গেছে। যাই হোক, কিন্তু চলে যাওয়ার পর অনেক এমাস যেয়েছি এর কাছে তার কাছে একটু খাওয়ার জন্য। অনেক কষ্ট করে আমাদের মা মানুষ করেছে। ওই আয়লা ঝড় ছিল না, তখন আমাদের ঘর বাড়িও চলে গেছে, নদীতেও পড়ে গেছে, কিন্তু অনেকটাই কষ্ট। কি করব, তখন একটা পুকুর পাড়ে, সেটা বড় পুকুর বললো, কিন্তু বড় পুকুরের চাতালটা খুব বড়, তাই জন্য সেখানে লোক ঘর করতে দিয়েছিল বলে কোনো রকম করে তাল পাতা টাতা দিয়ে কোনো রকম ঘর করেছিলাম। সেখান থেকেই অনেক কষ্ট করে আমার মা মানুষ করেছে। ভাই বোনকে পড়াশোনাও আমরা অতটা করিনি, তাই জন্য আমার ভাইকে অনেক কষ্ট করেও তবু 8-9 পর্যন্ত পড়িয়েছে, কিন্তু আমাকে বলেছিল পড়তে, কিন্তু মা এত কাজ টাজ করে কি করব বলো, সব লোককে দেখতে হবে। তখন কিছুটা হইলেও আমাদের জ্ঞান হয়েছে, তাই জন্য ভাই পড়েছিল, কিন্তু আমি পড়তে পারিনি। ওরকম দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। 12-13 বছরে যখন আমি হয়েছি, তখন কোনো রকম একটা ঘর এসেছিল, দেখতে ভালো ছিলাম বলে, তাই জন্য ছেলেদের বাড়ি থেকে কোনো দাবি করেনি, কিছু দিতে হবে না, তাই জন্য আমার মা 13 বছরে আমাকে বিয়ে দিয়ে দিল ওভাবে সংসারে। তারপরে আমার ভাইকে রেখে দিয়ে, আমার বিয়ে দেওয়ার পর আমার ভাইকে আমার মাসি ধরে রেখে দিয়ে করে মা চলে গেল কাজে। তারপরে ঘুরে না আস্তে আস্তে আমার 14 বছরের মাথায় আমার একটা মেয়ে হলো। মেয়ে নেই 1 বছরে হতে হতে আমার ছেলে হলো। তখন যে ঘরেও আমি পড়েছিলাম, সে ঘরেও প্রচুর মারধর, অনেক কষ্টে আমি কোনো রকম দিন কাটিয়েছি। যা ছিল, কি করব বলো, আমার অনেক তো স্বপ্ন ছিল। আমার স্বপ্নটা একটাই ছিল কি, আমি ওই যে রেডিওয় যে তখন ছোটোবেলায় তো রেডিও অনেক শুনতাম, আমার ঠাকুমা আঙ্কের কাছে কি পাড়া প্রতিবেশী, কী করব, তাদের কাছে শুনতে শুনতে আমার একটা ইচ্ছে ছিল কি, যে আমি রেডিওয় যে জানে অভিনয় করে, তাদের কাছে আমি অভিনয় করব। কিন্তু সেটা তো হলো না, আর কি করব। তাই জন্য আমার একটাই এই যে স্বপ্ন। রেডিওতে অনেক তো বলেছিল না যে গুড মর্নিং কলকাতা, সেইটা আমার মনে সবসময় গেঁথে আছে, যে আমি কখন বলবো কি আমার ইচ্ছাটা কবি পূরণ হবে। আজকের মুখ ফসকে বেড়ে গেল, তোমরা কিছু মনে করো না, কেন আমার স্বপ্নটা এইটাই ছিল। আর যে ঘরে আমি পড়েছি, সে ঘরে তোমাদের কি বলবো, নিজের স্বামীর কথা তোমাদের কি বলবো। আমার স্বামীও কাজ করে না, প্রচুর আলসাগুড়া বলে, কাজ করতে যাবে না, কুঠেধারি বাম্মা, 2 পয়সা তানে যা করে ঘরে চাষবাস করে লেসে সেইগুলোই কিন্তু খায়। কইতে গেলে দিনরাত ঝগড়াঝাটি, মারামারি, অনেক কিছু অশান্তি হয়। তাই জন্য আমি এইটাই ভাবলাম, আমার মাকে বলেছিলাম বলে এই মোবাইলটাই দিয়েছিল, তাই ভাবলাম চলো আমি তোমাদেরকে এই ভিডিওগুলো দেখাই, যদি 2 পয়সা যদি ইনকাম হয়, তাইলে সংসারেও কিছু হেল্প করতে পারবো। তাই জন্য এই সব কাজ করছি। আর যারা আমাকে সাপোর্ট করো ও ভালোবাসো, শেষ পর্যন্ত যারা দেখছো, তাদের অনেক ধন্যবাদ আমি জানাই। আমি জানি না ভালো মতন এডিট করতেও, জানি না ভালো মতন তোমাদের কাছে ভিডিওটা দেখাতে, ভালো মতন কথা বলতেও পারি না। অনেক ছোটোবেলা থেকে, তোমরা তো শুনেছো আমার আগের কথাগুলো, অনেক ছোটোবেলা থেকে অনেক কিছু হারিয়েছি, তাই জন্য অতটা আমার মাথায় বুদ্ধি নেই যে কীরকম তোমাদের সাথে কথা বলবো, কীরকম কী করব। এই যে এইটুকু যে কথা বলছি তোমাদের সাথে না, তখন এইটুকু কথা যে তোমাদের কাছে বলছি না, এইটুকু কথা কতবার ভয়েস দিচ্ছি আবার কাটছি, ভয়েস দিচ্ছি আর কাটছি, কি করব বলো। আমার যদি কথার যদি কোনো ভুল হয়ে থাকে, তোমরা আমার নিজেদের বাড়ির ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিও। আমার বাপের বাড়ির ঠিকানা কোথায় জানো? অনেকেই জানো,
সাগরদ্বীপ ঘোড়ামারা, ওই ভাঙা দেশে আমার বাপের বাড়ি। এখন ভাই অনেক কষ্ট করে কাজ শিখেছে, তাই জন্য কাকদ্বীপে চলে এসেছে। আর আমি এসেছি ইন্দ্রপুরে, এসেই পড়ে গেছি। তোমাদেরকে আর বেশি কথা বলবো না আমার জীবনের কি হয়েছে। চলো সারাদিনে যা যা করলাম তোমাদের সেইটুকু একটু কথাটা বলি। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাও। কোনো যদি ভুল কথা, যদি কোনো খারাপ কথা মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি কিছু মনে করব না আর কোনো খারাপও ভাববো না। আজকের উঠতে একটু বেলা হয়ে গেছে, মানে রাত্রে তো একটু ঝড় হয়েছিল আর গাছের পাতা প্রচুর পড়েছে, তাই জন্য পাতাগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। ঝাঁটিয়ে নেওয়ার পর দেখো আমি সকালবেলা কাজগুলো সেরে নিয়েছি। সব কিছু সেরে নেওয়ার পর এই যে আমাদের ছোট্ট একটা রান্নাশাল করা হয়েছিল নতুন, সেই রান্নাশালের চারধারে বেড়া দিয়ে নিচ্ছি। আজকে দুপুরে রান্না হয়েছিল কলা আলুর ঝাল হয়েছিল, আর আম চোয়া আছে, আম ছোটো ছোটো আমগুলো সেগুলো দিয়ে চাট করেছি, সন্নাখাড়ার ভাজা, আর মাছ ছিল, মাছের চুনা মাছের চচ্চড়ি। চলো এগুলো খাওয়া দাওয়ার পর তারপরে বিকেলে বৃষ্টি তো পড়ছে এদিকে গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো, আর ঝড়ের মতন বাতাসও হচ্ছে, উতরা বাতাস হচ্ছে। হওয়ার পর ওগুলো বাইর টাইট ধোয়ানোর পর চারধারের জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপরে সন্ধে তো হয়ে গেছে। সন্ধে ধোয়ার পর দেখো রাঁধতে বসেছি আমি। সন্ধ্যায় বেশি কিছু আজকে রান্না করব না, ভাত তরকারি সেবেলা করার আছে, তাই জন্য একটু আটার মালফা তৈরি করব। আটার মালফাটা খুব সুন্দর খেতে লাগে, হালকা চিনি দিতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে। কারুর বাড়িতে যদি এমন একটা সুতি থাকে, কেউ বলে অনেক ঝুনুক, সেই ঝুনুক আমরা বলি না, আমরা গ্রামে থাকি তাই জন্য ওটাকে সুতি বলি। যাই হোক, তোমরা যদি ওটাই যদি থাকে একবার দেখতে পারো কেমন করে আমি তৈরি করছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে খেতে। আমার ভালো লেগেছে তাই জন্য তোমাদেরকেও বললাম। এই হালকা মালফাগুলো তৈরি করতে করতে আমার কিন্তু খেতে ভালো লাগে, তাই জন্য আমি খাবো। রুটিগুলো তৈরি করার পর আমার ছেলে তো ঘুমিয়ে গেছিলো, রাত তো হয়ে গেছে, তাই জন্য আমার ছেলেকে ডেকে তারপরে ওকে খেতে দিয়েছি। তাই ও রুটিগুলো খাক, ততক্ষণ আমি আরও একটা কাজ করব। এইটা দেখতে পাচ্ছ ময়ূর হেনা, ওইটা মাথায় মাখবো, তাই জন্য রাত্রে আজকে ভিজে দিলাম আর কালকের মাখবো। এর সঙ্গে মিথিও আছে, মিথিটাও ভিজিয়ে দেবো। যারা আমার ভিডিওটির প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখছো তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা জানাই। যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। তোমরা না পাশে থাকলে আমি তো কিছুই করতে পারবো না, আমার শ্বশুর শাশুড়ির পাশে কোনো দিন দাঁড়াতে পারবো না, তাই জন্য তোমাদেরকে বলছি অবশ্যই আমার পাশে থাকো আর সাথে থেকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। রাধে রাধে।